নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো ছোলার ঘুগনি রেসিপি। আপনারা অনেকেই অনেকবার ছোলা দিয়ে অনেক রকম রেসিপি বানিয়ে থাকবেন, তবে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন। এর স্বাদটা খুবই সুস্বাদু লাগবে। প্রথমেই আমি 1.5 কাপ ছোলা 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। 6 ঘন্টা পরে ছোলাগুলো ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দেব। সাথে একটি আলু 2 টুকরো করে দিয়ে দেব। কিছুটা লবণ সাথে দিয়ে দেব। এরপর প্রেসার কুকার বন্ধ করে সিদ্ধ করে নেব। 4টে সিটিতে ছোলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন, ছোলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে দিয়ে দেব 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1/3 টেবিল চামচ গোটা জিরে। জিরেটা থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব একটি কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটি কুচিয়ে রাখা টমেটো। এবার টমেটোটা একটু ভেজে নেব। এবার দিয়ে দেব 4 টেবিল চামচ আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এবার ভালোভাবে মিশিয়ে ভেজে নেব, যাতে আদা, রসুন ও টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব 1/4 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দেব 1/4 টেবিল চামচ হলুদ। দিয়ে দেব 1/4 টেবিল চামচ জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। সবার শেষে দেব 1/4 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। এবার মশলাগুলো ভালোভাবে মিশিয়ে কুক করতে থাকবো। মিক্সির জারটা ধুয়ে জলটা এখানে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার যখন পুরো মশলাটার উপর তেল চলে আসবে, তখন সিদ্ধ করে রাখা আলুটা এইভাবে ভেঙে দিয়ে দেব। এবার আলুটা মশলার সাথে মিশিয়ে নেব। এরপর সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দেব। এবার ছোলাগুলো মশলার সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপর একবার লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই ছোলার ঘুগনি রেডি হয়ে যাবে। এবার 1/2 টেবিল চামচ গরম মশলা ও ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দেব।
আর এইরকম ছোলার ঘুগনি আপনারা নান, লুচি, রুটি, পরোটার সাথে ট্রাই করতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন, যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।